পাওয়া যাবে। 80 বছরের নামাজ পড়লে, রোজা রাখলে, তসবিহ তেলাওয়াত করে আল্লাহ হয়ে কত তসবিহ টেনেছো, আর 80 বছর পরে আর এক ফোঁটা বাবাজি হারাম ঢুকিয়ে দিয়েছে, গালে হারাম ঢুকিয়ে দিয়েছে, কি হলো? কি হলো? সর্বনাশ হয়ে গেল। দেখলে বুঝতে পারছো? চুয়া মুড়ি খেলে মরে যাও, রুটি খেয়ে মরে যাও, ইমান নিয়ে যাও, জীবনটা বরবাদ করুনি। চেয়ে দেখুনি ওদিকে, তোমার দাম অনেক, ইমানদারের দাম অনেক, বেঈমানদের কোনো দাম নেই। হ্যাঁ, আল্লাহর দরবারে ইমানদারদের মূল্য বিশাল। বুঝতে পারছেন না বাবাজি? ভাইরা দোস্তরা, মাফ হবে না, যাও যাও, চলে যাও, চলে যাও, বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। বাড়ি যে লোকের মেরেছো, কেটেছো, ছেড়েছো, সর্বনাশ করেছো, তার হাতে ধরো, পায়ে ধরো, হাতে ধরো, পায়ে ধরো, তবে তো জান্নাত। বুঝতে পারছেন না? যা ঝেড়েছো, মেরেছো, বহুত কিছু করে নিয়ে, তার তো ঝেড়ে সর্বনাশ করে তাকে বিকারি করে ফেলেছে, সে তো হয়ে গেছে, শেষ করে ফেলে তাকে, তার তো কিছু রাখুনি। সে ছিঁড়াছিঁড়ি ঘুরে বেড়াচ্ছে, তা সেটা করে খোদার বিচার দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখন ওর পায়ে না ধরলে জান্নাতে যাবে কি করে? ওর হাতে আর পায়ে ধরলে তবে জান্নাত তোর। বাড়ি এসে কি করছে? ওর হাতে পায়ে ধরতে হবে, ও তো বিশাল গরিব ভিখারি, আর আমার এরকম বিরাট ব্যাপার, শাহী ব্যাপার, লোকজন, কত গাড়ি ঘোড়া, কত সম্মানের জোট, আরে বাম পিছনে লোকজন ঘুরছে, আর আমি ওর হাতে পায়ে ধরবো, ধরলে গুনাহ মাফ হবে না, জান্নাতে যাব। হ্যাঁ, ইবলিস শয়তান ঘাড়ে চেপে আছে। এই কি রে, কোথা পায়ে ধরতে যাচ্ছিস, কোথা ধরবি? তোর এত বড় ইজ্জত দিচ্ছে, সম্মান দিচ্ছে, তোর ডাকে লোক ছুটছে, বিশাল ব্যাপার, তুই ওর হাতে পায়ে ধরবি? ও তোর কাছে যেতে দেবে না, ওর কাছে তোকে যেতে দেবে না, ইবলিস বোরা আছে, তোকে জাহান্নামে নিয়ে যায় বলে। কি বুঝলে ভাই দোস্তরা? হকুন নাসের গুনাহ খোদা মাফ করবে না, করবে না, করবে না। বাবাজি ভাইয়ের দোস্তরা, ওর হাতে ধরো, পায়ে ধরো, ওই ব্যক্তি যে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, তাহলে তুমি জান্নাতে যেতে পারবে, তা না হলে তোমাকে জাহান্নামায় যাবে, তুমি জাহান্নামায় যাবে, তুমি জাহান্নামায় যাবে। বলুন নাউজুবিল্লাহ। কথা মনে থাকবে তো? এই আমার কথাটা মনে থাকবে তো, না ভুলে যাবে? হ্যাঁ, বুঝতে পারছেন না? জীবনে কোনোদিন হকুন নাসের গুনাহ করবেন না। কোন মুফতি আলেমের গর্দানে মাজান নেই, এই দলিল কাটতে পারে। হ্যাঁ, আল্লাহ হকুন নাসের গুনাহকে আল্লাহ মাফ করবে না। অতএব মুসলমানের ছেলেরা, মেয়েরা, বেটারা, বেড়িরা খুব মাথা ঠান্ডা করে চলবেন, বুঝে শুয়ে চলবেন। হ্যাঁ, চলার পথে অনেক ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, এখনো সময় আছে, বাঁচার রাস্তা আছে। ক্ষমা চাও, মাফ চাও, যদি মাফ করে দেয় তাহলে বাঁচবে, ও মাফ যদি না করে ভাই জান, কোন রহম রেহাই আল্লাহ দেবে না। কথা ঠিক বলছি না বেঠিক বলছি গো? কথা বুঝলেন না বাবা? অতএব জ্ঞানী গুণী মানুষ, হ্যাঁ, খুব বুঝে চলবেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদানা। কুদরত আজিম তার কে বুঝিতে পারে, ও জ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফা দুনিয়ার সঙ্গে কেন ভলো মন, দিবানিশি করো তুমি খোদাকে শরণ। গোনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, কায়ামতের দিন বলে না করিনি গম। পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি, আর ওয়ারেসানে তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালিকেল মত তোর রুহ যাবে লিয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া। ধড় হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া, সোনার যদি নেবে পোকাতে খাইয়া। তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, তুমি তো মাটিতে হবে খোরাক পোকার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদানা। ঘুম ধরে না তো? কি বাবা, ঘুম ধরে না? চল
দেখবো আগে তকবীর দেন তো বাপ ঘুমটা একটু ছেড়িয়ে দেয় আগে নারে তাকবীর। বাপ রে বাপ, এই তো বড্ড জোরে হয়ে যাচ্ছে, আর একটু আস্তে তকবীর দেন, নারে তাকবীর। जोग शौक से मोहब्बत संगे एक बार तकबीर, नारे तकबीर। सिलसिलाए मुजाद जमान फुरफुरा शरीफ, मक्का शरीफ, मदीना शरीफ, नारे तकबीर। माशाल्लाह, अल्लाह सब बेची रखे, अल्लाह नेक करे। अब फुरफुरा शरीफ जानते আপনারা নাকি? জানেন আপনারা? বাহ, সবই যাই মাশাআল্লাহ। হ্যাঁ, সব খাদেম সাহেবরা রয়েছে আমার বাড়ি, সব অনেক খাদেম আছে মাশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ সব নেক করেন, আল্লাহ হেফাজত করেন। সব দরবার শরীফে যাই, সব খেদমত করেন বাবা দাদা পীরের দরবারে। হ্যাঁ, ফুরফুরা শরীফ যান আপনারা, কি বল তাতে নাকি আপনারা ফুরফুরা শরীফ যান? মেজ হুজুর, ছোট হুজুর, বড় হুজুর, ন হুজুর সব দেখেছেন? কথা বলছেন না কেন? ছোট হুজুরকে দেখেন না আপনারা? হ্যাঁ দেখেছেন। মেজ হুজুরকে দেখেছেন? হ্যাঁ। বড় হুজুরকে দেখে নেওয়ার লোক কমে গেছে। সে যে হুজুর, ন হুজুরকে দেখে নেওয়ার লোক কমে গেছে বাবা। হ্যাঁ, আমাদেরও বয়স হচ্ছে গো, বুঝছেন না? দাদা হুজুরকে 5 আওলাদ দুনিয়া থেকে চলে গেল। চলে যায়নি? 5 আওলাদের মাশাআল্লাহ আমরা 32টা ভাই, কি গো? হ্যাঁ, তার মধ্যে বড় বড় ভাইয়েরা অনেক দুনিয়া থেকে চলে গেছে। যাই না? আমাদেরও বয়স হচ্ছে বাবা, কোন দিন আমরাও চলে যাব, আপনারাও চলে যাবেন। কেউ থাকবে নাকি? কেউ থাকবে? কেউ থাকবে না। দাদা হুজুর মতদর্শ কায়েম থাকবেন। এই আত্মীয়তা দাদা পীর আপনাদের সঙ্গে, আমাদের সঙ্গে আত্মীয়তা দাদা পীর করে দিয়ে গেছে। এই কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, বুঝতে পারছেন? দুনিয়াবি আত্মীয় না, আখিরাত বি আত্মীয়তা। ঠিক না বেঠিক? ওরা ফোচকেরা জানবে কি করে? ফোচকেরা ওরা কি জানে? পীর মুরিদের ব্যাপারে কি জানে? ওরা জানে কিছু? দেখুন, আপনার ফুরফুরা শরীফ যান, জলসায় যান, দাওয়াত করতে যান। ছোট হুজুরকে দাওয়াত করতে গেলেন। মেজ হুজুর বাংলা সাহেবের মধ্যে, হ্যাঁ কি বুঝলেন, আরব ও আজমের মধ্যে মুফতি আজম মেজ হুজুর মুফতি, কি বুঝলেন? কথা বুঝলেন না? বড় ভাইরা মুফতি, মুহাদ্দিস। আমার ভাইপোরা টাইটেল মুহাদ্দিস। আমাদের ছেলেরা মাশাআল্লাহ, আমাদের বয়স হচ্ছে, আমাদের ছেলেরা মাশাআল্লাহ আল্লাহ হায়াতে রাখেন। হ্যাঁ, কি গো, ঠিক না বেঠিক গো? হ্যাঁ, বুঝলেন না? আপনার ফুরফুরা শরীফ দাওয়াত করতে যান, মেজ হুজুর কিবলাকে দাওয়াত করতে যান, ছোট হুজুর, ন হুজুর, সাইফুল পীর সাহেব, কালিমুল্লাহ পীর সাহেব, হাবিবুর রহমান পীর সাহেব, সব ভাইপোদের ঘর দাওয়াত করতে যান। আরো সব বড় বড় সব ভাইপোরা আলেম টাইটেল, আলেম হিসাবে দাওয়াত করতে যান নাকি আপনারা? হ্যাঁ, কত বলেন? আলেম হিসাবে দাওয়াত করতে যান? খবরদার, খবরদার ফুরফুরা শরীফ যাবেন না আপনারা, কোন ফুরফুরা শরীফ যাবেন না। আলেম হিসাবে দাওয়াত করতে যান, ফুরফুরা শরীফ যাবেন না। হ্যাঁ, বোঝার চেষ্টা করবেন কথাটাকে। আলেম হিসাবে দাওয়াত করার দরকার হয়, আমার ফুরফুরা মাদ্রাসা থেকে হাজারো হাজার আলেম, হাজারো হাজার হাফেজ কারি সব তৈরি করে দেওয়া হয়েছে। আধারে পাঁধারে চারিদিকে, হ্যাঁ, আপনার 24 বিভিন্ন জায়গায় সব বড় আলেম ওলামা করে দেওয়া হয়েছে। তাদের ঘরে এলে জলসা করে নাও, তাদের ঘরে এসে জলসা করে নেবেন, ঝামেলা মিটে যাবে। ঠিক তো? আর ফুরফুরা শরীফ কেন যান? ফুরফুরা শরীফ দাওয়াত করতে আলেম হিসাবে না। হ্যাঁ, আলেম হলো, মুফতি হলো, টাইটেল হলো, মুহাদ্দিস হলো, আলেম হিসাবে ফুরফুরা শরীফে খবরদার দাওয়াত করতে যাবেন না আপনারা। আপনারা দাওয়াত করতে কেন যান? আওলাদে মুজাদ্দিদ, কুরাইশ খানদানেরা, আওলাদে মুজাদ্দিদ, দাদা পীরের আওলাদ, কুরাইশ খানদান হিসাবে বাংলা আসামের মানুষ ফুরফুরা শরীফে যে পীরের আওলাদকে দাওয়াত করেন। কথা ঠিক না বেটি? জোরে বলেন, ঠিক তো? বুঝবেন ভালতারে, বোঝার চিন্তা ভাবনা করবেন। এ মাথাও মাথা করলে হবে না, সব এক করে ফেললে হয় না। ইজ্জত সম্মান আমার আল্লাহ দিয়েছে, ঠিক না বেঠিক গো? হ্যাঁ, তো বাবাজি ভাইরা, দোস্তরা, হুঁশিয়ার হবেন, সাবধান হবেন। আপনার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি 1 তারিখে বসে 1 তারিখে বসে তক্তপোষে বসে খানা খেচ্ছেন।
একটা ওয়াকে মনে পড়ে গেল। খানা খেচ্ছেন, দাদি আম্মা জান আছেন, দাদি আম্মা জানকে বলছেন, দেখো জুলফিকার আমার ছোট ছেলে বাড়ি থেকে এলে, তো ওই বাড়ি থেকে এলে এই মাছের কল্লা টল্লা আমি খেয়েছি, এঁটো ভাত, এটা আমার জুলফিকারকে দিয়ে দিও। এমন সময় আব্বাজান ছোট হুইপের হতলারে এসে হাজির হয়ে গেলেন। আমার বড় দাদি আম্মা জান বললেন, কই গো বাবাজি বসো, তোমার আব্বাজান এইসব তোমার জন্য এই ভাতগুলো রেখেছে, হ্যাঁ এঁটো ভাত এঁটো রেখেছে, খেয়ে নাও। সামনে কোনটা বসেছে? হ্যাঁ আমার শায়েক মশায়েক পীর মুর্শিদ ছোট হুজুর রহমতুল্লাহ বসছেন, আর দাদা মির বসে আছে এখানে, বুঝলেন। ভাত খেতে বলছে, আব্বাজান বলছেন, হুজুর আপনি তো আমার বাপ, আপনি আমার পীর মুর্শিদ হচ্ছেন, আমি তো ঠিক মতো ইলম কালাম শিখতে পারছি না হুজুর, আপনি তো একটু আমাদের দোয়া করেন না খাস করে। এই কথাটা শুনে দাদা হুজুর রহমতুল্লাহের অন্তরটা খুব খুশ হয়ে গেল, জানেন, একবার খুশ হয়ে যাওয়া, ছেলে আমাকে দোয়া চাইছে। হ্যাঁ জুলফিকার, আমি তোমাদের দোয়া করছি, আল্লাহ তোমাকে বড় আলেম করবে, আর তোমার দরওয়াজায় সওয়ারি লাগানো থাকবে। কি বুঝলেন? এটা আমার দাদা পীর দোয়া করলেন, এটা আমি দেখেছি, আমি হুজুরকার জামানে শুনেছি। তিনি দাদা বেনার ভাত খেচ্ছে আর তওয়ালি দিয়ে মুখ পুষছে, আমাকে মুখ পুষতে দোয়া করছে, এটা হুজুর কিবলা জামানে শুনেছে, আব্বাজান বলছেন। তা আল্লাহ পাকের খাস রহমত, এত বড় আল্লাহ আলেম করেছিল ছোট হুজুর কিবলাকে, কোন আলেমের ঘাড়ে মাজাল ছিল সামনে একটা কথা বলে, আর সওয়ারি লাগানো থাকে, মানে বোঝো কি বলেন, গাড়ি সওয়ারি গাড়ি, কি দুখানা তিনখানা গাড়ি ছোট হুজুর কিবলা ছিল। দিনে রাতে বলে 4-5টা জলসা, গাড়ি গোলমাল হয়েছে রেখে দিয়ে আর একটা বেরিয়ে চলে যাচ্ছে, আবার কোনো অসুবিধা রেখে দিয়ে আর একটা বেরিয়ে চলে যায়, কথা বুঝলেন না? সেই দোয়া, বুঝতে পেরেছ, সেই দোয়াতে আজকে আমার বংশী আমার বাড়িতে কতখানা গাড়ি দেখতে পাচ্ছেন তো, দেখতে পাচ্ছেন আপনারা, কি জিরে নাচে নাকি সব অনর্গল ছুটছে, আমার ভাইপুর অনর্গল ছুটছে, তোমার দাদা পীর আওলাদরা কিনে দিনের দিন ইসলামে ছুটছে, ঠিক না বেঠিক গো? এটা কার দোয়া? জোরে বলুন। আমরা কোথাকার কে দুটো আমরা ভাতে দে বাবা, যা কিছু দেখছেন না এইসব আমার দাদার দোয়া, পীরের দোয়া। আর দাদা পীর রহমতুল্লাহ দোয়া করছিল কে বাবা? রসুলের নামাজ সুফি ফাতালি ওয়াইসি রহমতুল্লাহ। ওই যে উজুল পুকুর আছে না, উজুল পুকুর জানেন তো, উজুল পুকুর পীরকে দাওয়াত করেছেন, রসুলের নামা সুফি ফাতালি ওয়াইসি রহমত এসছেন, আর আপনার দাদা পীরকে পালকি করে আসার জন্য পালকি নিয়ে এসে দাঁড়িয়ে আছে। রসুলের নামা সুফি ফাতালি ওয়াইসি রহমত এসে নামলেন, নামার পরই পালকিতে তুলে পীরকে নিয়ে এসছেন, কাঁধে করে সব নিয়ে এসছেন, আর আপনার দাদা পীর গাঁটলি পুটলি জুতোগুলো নিয়ে মাথায় করে নিয়ে আপনার দাদা পীর এসছেন, বুঝতেছেন না? নিয়ে এসছেন। কিছু মানুষ আছে তো, এই ভালো মন্দ থাকবে না, এই দুনিয়া থাকবে না, থাকবে বাবা, গ্রামও থাকে। কিছু মানুষ বলছে, দেখ আবু বকরের মাথা খারাপ হয়ে গেছে, আবু বকরের মাথা খারাপ হয়ে গেছে, দেখ হ্যাঁ, মাথায় জুতো নিয়ে মাথা করে বয়ে বেড়াচ্ছে। রসুলের নামা সুফি ফাতালি ওয়াইসি রহমত নিয়ে এসে দরবারে নামলেন, দরবারে পালকি নেবিয়ে, হ্যাঁ হুজুরের পায়ে জুতো সব পরিয়ে রসুলের নামা সুফি ফাতালি ওয়াইসি রহমত বলছে, বাবা আবু বকর, তুই বাবা বড় গরিব, ধরো এই 1টা টাকা দাদা পীরের হাতে দিলেন। নাড়া রাজা, বুঝলেন, নাড়া রাজা 1টা টাকা, ও টাকা আমার কাছে আছে, আমার পীর মুর্শিদ মাশায়েখ আব্বাজান ওই টাকা আমাকে দিয়ে গেছে। তহবিল ছিল একটা, দাদা পীরের তহবিল ছোট কোমর দিয়ে গেছে। আমার পীরের দাঁত একটা আমার কাছে আছে, আমার দাদা পীরের জুতো আমার কাছে আছে, অনেকগুলো জিনিস আছে, সব বলতে চাইছি না, আছে আমার কাছে, আমানত রেখে গেছে, ছোট আমার কাছে আমানত রেখে। তখন বলছে, বাবা আবু বকর, সুফি রসুল্লাহ সুফি ফাতালি এসে বলছে, বাবা আবু বকর, এই টাকাটা তুমি রাখো, তুমি জঙ্গলে চলে গেলে
তোমার পিছনে টাকা ছুটবে, জঙ্গলও মানুষ তোমার পিছনে টাকা নিয়ে ছুটবে, বলুন সুবহানাল্লাহ। আর কি বললেন, তুমি আমার জুতো মাথায় করে নিয়ে বেড়াচ্ছ। এই গ্রামের মানুষ বলছে আবু বকরের মাথা খারাপ হয়েছে জুতো। আমি দোয়া করছি বাংলা আসামের মানুষ তোমার জুতো মাথায় করে নিয়ে বেড়াবে, বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না বাবা, আর জোরে হবে না। এটা দাদা পীরের দোয়া, কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, হুড়োহুড়ি করে কিছু হবে না। নাই লাইনে যে থাকবে, মতদর্শ উপরে যে থাকবে, সেই নাফা পাবে, সেই ফল পাবে। কথা ঠিক না বেঠিক গো? হ্যাঁ, মতদর্শের বাইরে যে চলে যাবে বাবা, সরে যাবে মানুষ তার কাছে। কি গো, ঠিক তো? ফুল হও, খুশবু হও, মাছি আপনি উড়ে আসবে। যে মিষ্টি হবে, গুড় হবে, রাতের অন্ধকারে গালে দিলে মিষ্টি লাগবে। কি বাবা, ঠিক তো নাকি? আব্বাজান বলছে তোমরা ফুল হও, খুশবু হও, মাছি আপনি উড়ে আসবে। কথা বুঝলেন না? কল অনেক আছে, দরবারে কল অনেক আছে, পাম্প করবেন। একটা মিষ্টি পানি, একটা মধুর মতন পানি, একটা নোনা পানি, একটা গ্যাস পানি। কোন পানিটা খাবে? নোনা পানিটা খাবে কেউ? এই কথা বলেন। গ্যাস আছে খাবে না, যেটা ভালো পানি সেটাই খাবে। ঠিক না বেঠিক গো? হ্যাঁ, দরবারে যাবে, বসবে, উঠবে, কি বুঝতে পারছেন না? বেলাইন চলবে, পানি গুনতো পানি ফেলে দিয়ে পালাবে। কথা ঠিক না বেঠিক গো? বুঝে শুয়ে চলো বাবা। হ্যাঁ, মাশাআল্লাহ। আমার ভাইপো আব্বাস, আব্বাস পীরজাদা আব্বাস নাম শুনেছেন? নাম শোনেন না আপনারা? হ্যাঁ, চেনেন? চেনেন আপনারা? হ্যাঁ, চিনবে, চিনবে না মানে কি? হাড়ে হাড়ে চেনে। কি বাবা, ঠিক তো নাকি? হ্যাঁ, কোনাই কোনাই চেনে, কোনাই কোনাই। বুঝতে পেরেছ? দাদা পীরের নামটা ছিল একটা জায়গায়। হ্যাঁ, আর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তামাম ওয়ার্ল্ডে, পৃথিবীতে খাজা হুজুরের নাম ছড়িয়ে আছে। কথা ঠিক না বেঠিক গো? আছে তো? হ্যাঁ, তাহলে আমার দাদা পীরের নামটা পশ্চিমবাংলায় পড়ে থাকবে একটা কোণে? না বাবাজি, খাজা হুজুরের দরবারে হ্যাঁ ইন্দিরা গান্ধী চলে গেল, এই যাই নাই, গেছে তো? হ্যাঁ, ওটা ওয়ার্ল্ডের লোক দেখছে খাজা হুজুরের মাজার, খাজা হুজুরের মাজার। তার ছোট দাদা পীরের মাজার একটু জায়গায় থাকে নাকি তার? হ্যাঁ, আজকে দাদা পীরের নামটাকে আল্লাহ শকর করে বলেছি, হেকমতের দ্বারাই, কৌশলের দ্বারাই, কি বুঝলেন, মিডিয়ার দ্বারাই কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমার জানা আছে। আমার জানা আছে, মানুষ জানে। আজকে দেখুন কিভাবে কোথা পৌঁছে দিয়েছি, এটা আল্লাহ শকর করে বলছি। কি বুঝলেন? বাংলায় কেন, গোটা ভারতবর্ষের কোনায় কোনায় দাদা পীরের নামটা, ফুরফুরার নামটা ছড়িয়ে গেছে না যায়নি? গেছে না যায়নি? গেছে তো। ফুরফুরা ফুরফুরা করছে তো নাকি? হ্যাঁ, অন্য কম, অন্য জাতি তারা জানতো, অনেক বিহারীরা জানতো, জানতো জানতো না। কিন্তু একটা কি কাজ করে, এমন একটা কৌশল হলো, এমন একটা মিডিয়ার মাধ্যম দিয়ে গোটা ভারতবর্ষের কোনায় কোনায় দাদা পীরের নামটা আজকে আল্লাহ পৌঁছে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কি কথা ঠিক তো নাকি গো? বুঝতে পারছেন না? একটা নলেজ সিটি তৈরি করছে আমার ভাইপোর, নাম শুনেছেন? জানেন আপনারা? ভালো না খারাপ? ভালো না? তাহলে ওটা হচ্ছে গোটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল জাতি ওখানে শিক্ষা অর্জন করবে, তাই তো নাকি? এটা গেলে কোনো হিংসার ব্যাপার আছে? এটা গেলে সমালোচনা করা যাবে? বলুন হ্যাঁ কিনা বলুন। তা একে নিয়ে ঘুম হারাম হয়ে গেল কেন? বললে সব টাকা ঝেড়ে দিচ্ছে, ও আর হবে না। একটা পিচ্ছাপখানা তৈরি করতে পারে উনি, আমার নলেজ সিটি তৈরি করবে, চারিদিকে কিনাই কীর্তি শুরু করলে করেছে তো নাকি? হ্যাঁ, আমাকে প্রশ্ন করলে ধরেছে, আমি বলুন দেখো বাবা, একটা নলেজ সিটি ছেলে খেলা মানে আমার ভাইপো উদ্যম নিয়েছে, করবো বলে করছে, একটু সময় লাগবে বাবা। কি সময় লাগবে না? লাগবে না, সংযোগ হয়ে যাবে একটা বিল্ডিং। হ্যাঁ, কি আল্লাহ তো করিয়েছে না করায়নি? হচ্ছে তো নাকি? আর তোমরা কি বললে, সব ঝেড়ে দিচ্ছে, মেরে দিচ্ছে, হিংসায় মরে গেলে। হ্যাঁ, পিচ্ছাপখানা তৈরি করতে, আজকে তাদের মুখটা কোথায় গেল? হ্যাঁ, এদের মুখ না অন্য কিছু। হ্যাঁ, আল্লাহ দেখাচ্ছে না, এই দেখাচ্ছে না? হ্যাঁ, বুঝতে পারছেন না? টাকা দিচ্ছেন আপনারা, হ্যাঁ কিনা বলেন তো?
দিচ্ছেন তো? 200, 500, 2000, 5000, 10,000, 1 লাখ দিচ্ছেন তো? আমার কলজে ফাটে না। উনি আমি দিচ্ছি, আমার কষ্ট হয় না, ও দেয় না, ও জ্বলে পুড়ে মরে গেল, জ্বলে পুড়ে মরে গেল। খোদার মার, এই খোদার মার, জোরে বলেন না। হ্যাঁ, দুনিয়ার বার, বুঝলেন না? ফেটি কুকুরের মতন এই মাথা সি মাথা করে ঘেউ ঘেউ করে বেড়াচ্ছে, ঘেউ ঘেউ করছে। হ্যাঁ, চেয়ে দেখে কেউ? হাতি চলছে, হাতি যাচ্ছে, বল তো বেরিয়ে যাচ্ছে, পিছনে খেউ 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 খেউ। হাতি চেয়ে দেখে, হাতি চেয়ে দেখে। হ্যাঁ, অর্থাৎ এদের দুর্দশা ঠিক ওই জিনিস হয়েছে। হ্যাঁ কিনা বলুন তো? হিংসু, সারা জীবন ভরে হিংসা করে করে ধ্বংস হয়ে যাবে, বুঝলেন না? হ্যাঁ, কোথায় কিছু নেই। আমার একটা ভাই পচে, জানেন? তার নাম হচ্ছে নওশাদ। চেনেন? চেনেন নাকি? কষ্ট হবে না বললে? এই বললে কষ্ট হবে নাকি? হ্যাঁ, আমি চাচা, নিশ্চয়ই আমি আমার ভাইপোর নাম করবো না। হ্যাঁ কিনা বলুন তো? ও সারা জীবন তোমাদের নাম করলাম, তোমাদের হয়ে বললাম, খুব বড়, খুব খুশি, খুব খুশি। আর ভাইপোর কথা বলছে, তোমাদের বুক জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে কেন? ও হিংসু, জ্বলে পুড়ে মরে গেলি, স্বার্থটা খুব ভালো বোঝে নাই। হ্যাঁ, আজকে বলুন তো ভাইজান, সেই ভাইপোটাকে ধরে বেঁধে টেনে টুনি নিয়ে যে ভরে দিলে, এই ঠিক না বেটি? কি করেছিল ভাই? কিছু নিয়ে নিয়েছিল? গাল দিয়েছিল? জমি জায়গায় কেড়ে নিয়েছে? দলিত, আদিবাসী, মাতুয়া মানুষের জন্য দুটো কথা বলছিল, তাকে কৌশল করে, কায়দা করে, হ্যাঁ, সুট বেরেনে তাকে নিয়ে যে ভরে দুমদাম পিটাপিটি করে ভরে দিলেন। কি হলো? ভরে। আর তখন আমি আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমার ভাইপোকে না ছাড়ে, আল্লাহ ওকে বেশি দিন রেখে দিক, বেশি দিন রেখে দিক। তাহলে আপনারা কি বলবেন? ইব্রাহিম সাহেব বলছে বেশি দিন রেখে, এর ভিতরে কি আছে আপনারা বুঝতে পারছেন না? একটা করে দিন যাবে, 1 লাখ করে বেরিয়ে যাবে। একটা করে দিন যাবে, 1 লাখ করে জনগণ বেরিয়ে যাবে। গড় 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 করে বেরিয়ে চলে গেল, মাথায় হাত। খোদার মার, খোদার মার, দুনিয়ার মার, কপাল ফাটা। কি ভাবছিস কি? বলে সব বিজেপির থেকে টাকা নিয়েছে। এরে কমবক্তা, তুই কি করেছিস? হ্যাঁ, আমার জানা নেই কি করেছো তুমি, কোথা কি নিয়েছে, ওসব দলিল আমাদের জানা আছে, ছাড়িয়ে ফেলবো আমরা। তুমি যেসে ভেবনি আমাকে। আজকে বলুন, ভরে দেওয়ার পরে আজকে আল্লাহ শুকর করে বলছি, ছোট্ট একটা আইএসএফ দল, হ্যাঁ কিনা বলতো? তাই কি আজ ভারতবর্ষের কোনায় কোনায়, গ্রামে গঞ্জে, হ্যাঁ, চায়ের দোকানে, কোনায় কোনায় আমার এই ভাইপোর নামটাকে, আইএসএফ নামটা আল্লাহ ছড়িয়ে দিয়েছে না যায় না? এই দিয়েছে না যায় না? দেখছো তো, নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবু জেহেল গাল দিল, গাল কি দিচ্ছে? মুহাম্মাদের মুখটা কালো কুসরি একরকম দেখছে। মুহাম্মদ কানে শুনতে পাইনে, গালাগালি করছে, দুর্নাম করে বাপ তুলে মা তুলে গাল দিচ্ছে। দিয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর নামটাকে তাম পৃথিবীর বুকেতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচার করে আলোয় আলোকিত আল্লাহ করে দিলেন। বল সুবহানাল্লাহ। জোরে হবে না? জোরে হবে না? বদরের যুদ্ধে জিহাদ করতে গেল নবী। কেন গেল? নবীর যা দরকার কি পড়েছিল, কেন রাসূলুল্লাহ গেলেন? যার দরকার ছিল, নবী তো ঘরে বসে থাকবেন। আল্লাহ বলেন, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাও, চলে যাও, চলে যাও, বদরের যুদ্ধে চলে যাও। বদরের যুদ্ধে যাওয়ার পরে তে বাবাজি, ভাইরা, দোস্তরা, বেঈমানেরা, মারদুদেরা, কাফেররা ইট ছুটতে শুরু করলো। একটা ইট এসে আল্লাহ নবী দান্দান মুখের মোবারক ওই পাথরটা এসে পড়ে গেল। দান্দান মোবারকটা শহীদ হয়ে গেল, শহীদ হয়ে গেল। দদ্দার দদ্দার করে খুন ঝরে বেরিয়ে চলে যাচ্ছে। কথা ঠিক না বেটি? ঠিক তো? তো নবী কেন গেল? কে যেতে বলবে? হ্যাঁ, না গেলে মার খেতে নিত। মূর্খ তো, মূর্খ ভেড়া বুঝবে কি করে? তো ন্যায়ের জন্য গেছিল না অন্যায় জন্য গেছিল? ন্যায়ের জন্য, মানুষের জন্য, মানুষের পাশে দাঁড়িয়েছিল। আমার সাহাবারা তারা জিহাদের ময়দানে গেছে, আমি ঘরে শুয়ে থাকবো না। চলো, আল্লাহ বললেন যেতে, চলে গেলেন। পাথরটা পড়লো দাঁতে, শহীদ হয়ে গেল। তাম পৃথিবীর বুকে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর নামটাকে আল্লাহ পাক রব্বুল ফুটিয়ে তুলে ধরলেন, প্রচার আল্লাহ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না?
জোরে হবে না? কোথায় যাবি আবুল আহাব? হ্যাঁ সাহেবা, তুই যাবি কোথা? তুই যে একটা ওষুধ করবি, তুই অন্যায় কাজ করবি, চক্রান্ত চলবি, আর নবীর নামটাকে আল্লাহ বিশ্বের বুকে ছড়িয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। তুমি মনে করো সেই রকম, চলো চলে যাও, ফুরফুরা ছেড়বে চলে যাও, কলে কৌশলে পেটিয়ে দিয়েছে, কায়দা করে মুখ বন্ধ করো। আরে বন্ধ করবি কোথা? এমন আল্লাহ ওষুধ বেড়ে দিয়ে দেয়, তাম ভারতবর্ষে কোনাই কোনাই ফুরফুরার নামকে আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না বাবা, জোরে হবে না? কি বুঝতে পারছেন না? আমরাও জানি সব, ধরাকে সরা ভাববেন না, খবরদার। হ্যাঁ, ন্যায় রূপে চলুন, সতের রূপে চলুন, হক রূপে চলুন, নিশ্চয়ই আল্লাহ সহায় থাকবে। হ্যাঁ বাবাজি ভাইরা, দোস্তরা, যে ন্যায় কথা বলবে, সত্য কথা বলবে, হক কথা বলবে,